এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা হলো উনি অন্ধ মানুষের চোখে হাত বুলায়া দিলে মানুষ চোখে দেখতো। সুবহানাল্লাহ। এর থেকে বড় মুজিজা ছিল পুরাতন কবর, একেবারে পুরাতন, হাজার বছর আগের সেই পুরাতন কবরের সামনে উনি গিয়ে দাঁড়াইতো। দাঁড়ায়া বলতো কুম বিজনিল্লাহ, উঠো রে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। হাজার বছর পুরাতন কবরের মানুষটা কবর থেকে দাঁড়াইয়া সোজা হইয়া ঈসা নবীর সঙ্গে কথা বলতো। হাজার বছর পুরাতন কবর থেকে ঈসা আলাইহিস সালাম দাঁড়াইয়া যদি বলতো আল্লাহর হুকুমে উঠো, তাহলে কবর থেকে মানুষ দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। এটাই ঈসা নবীর একটা মুজিজা। এক এক নবীকে আমার আল্লাহ এক একটা মুজিজা দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলো, কিন্তু আমার নবীরে আল্লাহ যা দিছে রে, পৃথিবীর সব নবীরে আল্লাহ যা দিছে, আমার নবীরে এক আল্লাহ বেশি দিছে। আমার যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। 1,2 লক্ষ পয়গম্বর মতান্তরে দুনিয়ায় পাঠাইলো, সব নবীরে আল্লাহ যে মুজিজা দিছে এর থেকে বেশি আমার নবীরে আল্লাহ তা দিছে। সুবহানাল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কণ্ঠ দিছে। কণ্ঠ শুইনা সমুদ্রের মাছ দাঁড়ায়া যায়, কণ্ঠ শুইনা উড়ন্ত পাখি বৈশা যায়। কিন্তু সেই দাউদ নবীর শুধু কণ্ঠটা শুনে, শুধু কণ্ঠ শুইনা কেউ কালেমা পড়ে নাই। যুবক ভাইরা, দাউদ নবীর শুধু কণ্ঠ শুনে কেউ কালেমা পড়লো না। ইউসুফ নবীরে আমার আল্লাহ সৌন্দর্য দিছে। কেমন সৌন্দর্য দিছে রে, তামাম পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীরে দিছে। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায় আমার আঙ্গুল কাটলা, কিন্তু শুধু চেহারা দেখে কেউ কালেমা পড়ে নাই। আর তোমার আমার নবীর কণ্ঠ শুনে, শুধু কণ্ঠ শুনে হাজার বেঈমান কালেমা পড়ে ঈমান আনছে। আমার নবীর শুধু চেহারা মুবারক দেখা, অসংখ্য বেঈমান কালেমা পড়ছে। তাহলে সব নবীর থেকে আমার নবী হলো আলাদা। বলুন কি? অন্য নবীদের সঙ্গে আমার নবীর কোনো তুলনা হয় না রে। কারণ অন্য নবীর আল্লাহ যা দিছে, সব নবীদেরকে মিলাইয়া যা দিছে, আমার নবীর আল্লাহ একা তা দিছে। আল্লাহর নবী যখন আল্লাহ বলছেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। মদিনা বালাগাল উলা বিকামালিহি كشف التجى بجماله حسنت جميع خصاله ذكر باطل दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইসলামকে সাপোর্ট করে গেছে, রাসূলের পিছনে যতগুলা ব্যাকআপ দেওয়ার সব দিছে, কিন্তু কালেমা গ্রহণ করে না। আর আবু লাহাব বিরোধিতা করছে। জন্মে আবু লাহাব খুশি ছিল বেশি, কিন্তু রাসূলের তরিকা মানার ক্ষেত্রে আবু লাহাব সবচেয়ে বেশি বিরোধিতা ছিল। আমার কথা বুঝো? এখনো আবু লাহাবের কিছু গোষ্ঠী এখনো এই জমিনে আছে, নবীর আগমনে খুব খুশি, নবীর তরিকা মানতে রাজি না। এটা আবু লাহাবের গোষ্ঠী। আবু লাহাব জন্মের আগমনে খুব খুশি, কিন্তু নবীর তরিকা মানতে রাজি নয়, নবীর বিরোধিতা করছে। শুধু জন্মে খুশি হইলে জান্নাত পাওয়া যায়? কথা কয় না। এ ভাই সাউন্ড তো ঠিকই আছে, আমি না বললে জীবনে মাইকে করবেন না, তাহলে ব্যবসাত লাল বাতি জ্বলবে। মাইক ঠিক আছে, আমি কোনো কিছু বলছি তখন বাড়াইছেন করে পিছন দিয়ে এরকম যেমন আছে, খুব সুন্দর স্মুথ সাউন্ড, এরপর এটা লাড়াচাড়া করে আত খাদ্য ধরেন না, খুব সুন্দর সাউন্ড। কি মাইক এটা? লড়াচড়া নাই। চিন্তা করেন, জন্মে সবচেয়ে খুশি কে? আবু লাহাব। কোরআন নাজিল হওয়ার পরে সবচেয়ে বিরোধিতা করছে কে? আবু লাহাব। আপনাদের মাথায় এটা ঢুকাইতে হবে। যেদিন ফার্স্ট কালেমার দাওয়াত রাসূল সাফা পাহাড়ে গিয়ে দাঁড়ায়া দিছিল, সেদিন সবচেয়ে বেশি বিরোধিতা করছে পাথর লইয়া নবীরে মারার জন্য সেই আবু লাহাব দাঁড়াইছে। যেই আবু লাহাব নবীর আগমনে খুশি হইয়া শাহাদাত আঙ্গুলের ইশারায় বান দিয়ে আজাদ করে দিছে, বান দিয়ে আজাদ করে দিছে, গোলাম আজাদ করে দিছে। সেই আবু লাহাব কোরআনের কথা শুনে সবচেয়ে বেশি বিরোধিতা করছে। তাহলে নবীর আগমনে খুশি হলেই চলবে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর ইতাআত করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। এটাই হলো সত্যিকারের আশিক রাসূল। আবু তালেব ভালোবাসে। আবু তালেব কি করছে? ভালোবাসে। আবু তালেব নবীকে কি পরিমাণ ভালোবাসছে যে তাম পৃথিবীর ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। বলুন, সেই আবু তালেব ঈমান আনছে? আনে নাই। পরিণতি জাহান্নাম। তবে জাহান্নামে গেলেও আবু লাহাবের মতো না। আবু তালেবের জন্য জাহান্নামকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, বলতে কি শরীরে তার কোনো আগুন স্পর্শ করবে না। কথা বুঝতেছেন? এই ভলান্টিয়ার যারা আছেন ওই গানা খালি একটা কথা কয়, এটা হয় দৌড়ায় দেন, নাহলে ফ্যান্ডেলের ভিতরে ঢুকান। তারা এদের কথা কইতেছে। মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে না শুনলে আপনারা ফেস লাগাই দিবেন। তো আমার কথার ফিনিশিং হয় লাস্টে, এই জন্য আপনাকে পুরো বয়ান শুনতে হবে। প্রথম শুনে গেলে আপনার মাথায় ঢুকবে না। দেখেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, তাহলে আমাদের মাথায় খুব সহজে ঢুকবে। এই আবু তালেব জাহান্নামে গেছে, কথা সত্য, কিন্তু তার শরীরে আগুন স্পর্শ করবে না। শুধুমাত্র তার পায়ের তলায় দুইটা জাহান্নামের স্যান্ডেল পরায় দেওয়া হবে। শরীরে কোনো আগুন নাই। কেন নাই? কারণ নবীর শরীরের সাথে তার শরীরের স্পর্শ। নবীরে জড়ায়া ধরছে, নবীর শরীর তার শরীরে লাগার কারণে, নবীর শরীর তার শরীরের সঙ্গে লাগার কারণে আল্লাহ জাহান্নামের আগুন শরীরের জন্য হারাম করে দিয়েছে। পায়ের তলার খালে আগুন, এই আগুনে মাথার মগজ এইভাবে বাতের মারের মতো উতরাইতে থাকবে। কথা বুঝতে চান? আর আবু লাহাব, আল্লাহ তো তার বিরুদ্ধে পুরো সূরা নাযিল করে দিয়েছে। আবু লাহাবকে যখন আল্লাহর রাসূল যখন সাফা পাহাড়ে দাঁড়াইয়া কালেমার দাওয়াত দিছে, তখনই আবু লাহাব রাসূলকে দাঁড়াইয়া বলছে, তুমি আমাদের মূল্যবান সময়টা নষ্ট করলা, আমাদেরকে অনর্থক এখানে ডাকাই না। এই কথা বলবা, আমরা যদি জানতাম কখনো তোমার ডাকে আসতাম না, তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ। আবু লাহাব কয় নবীর ধ্বংস হইতো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বরদাস্ত করতে পারছে না। আল্লাহ কয় আমার বন্ধু ধ্বংস হবে না, বরং তুই ধ্বংস হবি। এই আল্লাহ আয়াত নাজিল করছে, সূরা নাজিল করছে সূরা লাহাব। আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ কয় আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। নবী ধ্বংস হবে না, আবু লাহাব ধ্বংস হইব। আবু লাহাব তুই ধ্বংস, ধ্বংস হয়ে গেছে।
تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته। এই তিন আয়াত আবু লাহাবের বিরুদ্ধে। আবু লাহাবের হাত ধ্বংস হয়েছে, আবু লাহাবের মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। কেন? আবু লাহাব সব সময় তার সন্তান নিয়ে গর্ব করত, তার সম্পদ নিয়ে গর্ব করত, অহংকার দেখাইতো, সন্তান নিয়ে খুব বেশি গর্ব দেখাইতো। এই জন্য তার মালও কাজে আসছে না, তার ফুলাভানও কাজে আসছে না, ছেলেগুলা কাজে আসছে না। কিভাবে? লাস্টে আপনাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। সেই আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করল। অথচ সেই আবু লাহাব নবীর আগমনে খুশি ছিল, নবীর সাথে তার এত সম্পর্ক ছিল যে রাসূল দুনিয়াতে আসার আগমনে আবু লাহাব মানুষের কাছে গর্ব করত যে আমার বাতিজা, আমার ভাই মারা যাওয়ার পরে তার বংশ রক্ষা হইছে, এগুলা সে বুক ফুলায় বলতো মানুষের কাছে। এবং নবীজি যখন তার শৈশব থেকে যৌবন কালে আসলো, এই আবু লাহাবের দুইটা ছেলে উতবা ও তাইবা, এই দুই ছেলের সঙ্গে নবীর দুইটা মেয়ের সঙ্গে বিবাহ করায়া দিছে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত সম্পর্ক? কোরআন নাজিলের আগের কথা বলতেছি, তখন কোরআন নাজিল হয় নাই। নবীর দুই মেয়েকে, রুকায়া আর হইল কুলসুম, এই দুইজন মেয়েকে এই আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ দিছে। তাহলে সম্পর্ক ভালো না খারাপ? খুব ভালো, সম্পর্ক আরো ঘনিষ্ঠ। এবং আবু লাহাব কোন জায়গায় গেলে গর্ব করে বলতো এটা আমার ভাতিজা, আমার ভাইয়ের সন্তান, আমার ভাইয়ের বংশ রক্ষা হইছে। তার মানে নবীরে খুব পছন্দ করত। কতদিন? কোরআন নাজিল হয় নাই যতদিন, নবীর তরিকা মানার সময় হয় নাই যতদিন, নবীরে কলিজার থেকে ভালোবাসছে, দুই ছেলেরে দিয়ে বিবাহ করাইছে। কত সম্পর্ক! যেদিন থেকে কালেমার দাওয়াত দিল সেদিন থেকে আবু লাহাব সবচেয়ে বেশি বিরোধিতা করল। আবু লাহাব, তার নাম আবু লাহাব ছিল না, তার নাম ছিল আব্দুল উজ্জা। এই উজ্জা নামটা তার আসল নাম ছিল, কিন্তু মানুষ তাকে আবু লাহাব বলতো। আর আল্লাহ ওই উপাধি নিয়েই কোরআন নাজিল করছে। লাহাব কেন বলতো? কারণ সে দেখতে আগুনের মতো সুন্দর ছিল। অগ্নিশিখা যেমন আগুন দেখবেন, মাথাটা খুব লাল গোল্ডেন কালারের মতো, ঠিক আবু লাহাবের চেহারাটা ওইরকম লাল টকটকে ছিল। এর লিগে তার আবু লাহাব। আর আল্লাহ ওই আবু লাহাব তার উপাধি দিয়া সূরা লাহাব নাজিল করছে। কারণ আব্দুল উজ্জা ছিল সাংঘর্ষিক, এই জন্য এটা নাজিল করে। তো আবু লাহাব রাসূলের সাথে এত সম্পর্ক হওয়ার পরে হঠাৎ করে এত বিরোধিতা কেন শুরু করলো? কারণ আবু লাহাবের কথা হলো বাপ দাদার ধর্ম পালন করছি এতদিন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে আমাদের বাপ দাদার ধর্মকে বাদ দিয়া নতুন ধর্ম নিয়ে আসছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ছিল এতটুকুই যথেষ্ট, রাসূলুল্লাহ দাবি করে, এটা তো মানে নেওয়া জানা। এই হলো তার শত্রুতা। শুধু সে বিরোধিতা করছে এমনটা নয়, তার যে বউ উম্মে জামিল, এটা মহিলাটা খুব সাংঘাতিক মহিলা ছিল, টেরা ছিল। টেরা টেরা বুঝুননি? সুজা চাইলে বুঝা যায়, ডাইনে চাই দিছে, এরকম টেরা প্রকৃতির ছিল। এই মহিলা সবচেয়ে বেশি দ্বন্দ্ব লাগাইতো সমাজের মধ্যে, ঘরের মধ্যে, বিভিন্ন মানুষের সমাজের মধ্যে এই মহিলা সবচেয়ে বেশি দরবার লাগাইতো, ঝগড়া লাগাইতো। রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিছে এই মহিলা, আফন চাচি হইয়া কষ্ট দিছে। আল্লাহ শেষের দুই আয়াতে এই মহিলাকে নিয়ে নাজিল করছে। আমরা সামনে আলোচনা আসবো ইনশাআল্লাহ। আসুন, রাসূল যখন কালেমার দাওয়াত দিতেছে, এই আবু লাহাব বাধা দিছে। কিন্তু আল্লাহর রাসূল কি দাওয়াত দেওয়া বন্ধ করে দিছে? কাজ চালায় গেছে। আল্লাহ রাসূলকে বলছে যে আপনি আপনার কাজ চালিয়ে যান, আমি আপনাকে যে মিশন নিয়ে পাঠাইছি এটা সাকসেস করতে হবে। বাধা আসবে কিন্তু থামা যাবে না, থামতে পারবেন না।
কত আঘাত সহ্য করছে, সাহাবায়ে কেরাম নির্যাতন সহ্য করছে, এরপরেও কি কাজ বন্ধ হইছে? আল্লাহ বলেন আবু লাহাব আমার বন্ধুরে গালি দিছে, প্রতিবাদ তো আমি নিজে করছি, আপনি মন খারাপ করবেন না। আপনারা গালি দিছে, আপনার প্রতিবাদ করা লাগবে না তো, আমি নিজেই তো প্রতিবাদ করছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারে গালি দেয় কিন্তু আমার কষ্ট লাগে না, বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যত জায়গায় দেখবেন নবীরে গালি দিছে, তত জায়গায় আল্লাহ প্রতিবাদ করছে। সবগুলা নবীকে অপমান করার কারণে আল্লাহর সাথে সাথে প্রতিবাদ করছে। আবু লাহাব যখন মানুষের কাছে বলতো আবে তার বলে গালি দিত, আল্লাহ নিজেই প্রতিবাদ করছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তারা রাসূলকে আটকোরা বলছে, আল্লাহ উল্টা কইছে নিশ্চয়ই তারা আবতার, তারা আটকোরা। তার মানে প্রতিবাদ করছিনি, সব জায়গায় প্রতিবাদ। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য, সমগ্র পৃথিবীর জন্য আমার নবীকে আল্লাহ পাঠাইছেন রহমত স্বরূপ। শুধু মানুষের জন্য রহমত বিষয়টা কিন্তু এমন না। মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাতের জন্য নবী হলেন রহমত। তাই আল্লাহ বলেন যে রহমত দিয়া তোমাদেরকে পাঠাইলাম, তোমাদের মধ্যে আমি রহমত স্বরূপ আমার বন্ধুকে পাঠাইলাম। সেই বন্ধুকে যারা অপমান করবে আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। আবু লাহাব 40টা বছর পর্যন্ত আমার নবীর বিরোধিতা করল না, নিজেকে গর্ব মনে করত, আর বুক ফুলিয়ে বলতো আমার বাতিজা, আমার বাতিজা, আমার বাতিজা। সম্পর্ক করল নবীর সঙ্গে, 2টা কন্যা বিবাহ করাইলো 2 ছেলের সঙ্গে সম্পর্ক বাড়ানোর জন্য। এত মধুর সম্পর্ক শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর বিরুদ্ধে সর্বপ্রথম আপন চাচাই দাঁড়ায়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু মন ঘাবড়াবেন না, আপনার বিরোধিতা যত চলবে আমি আল্লাহ তত আপনার পরিচয় করায়া দিব। বিরোধী দল যদি না থাকে সামনে আগানো যায় না। আপনার যদি বিরোধী লোক না থাকে বলুন আপনি কি গন্তব্য বুঝতে পারবেন? একটা দল তো লাগবে যে আপনার কিছু সমালোচনা করবে, আপনার বিরোধিতা করবে, আপনার কাজে বাধা দিবে, এরকম লোক থাকতে হবে। আর নাইলে আপনিও শিখবেন না, আপনিও আগাইতে পারবেন না। গোটা মক্কার মানুষ এক বাক্যে নবীকে মহব্বত করত, ভালোবাসত, এতে কোনো সন্দেহ ছিল না। কতদিন ভালোবাসত? যতদিন আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত দেয় নাই, নামাজ চালু হয় নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, ততদিন নবী বলা। যেদিন থেকে নামাজের আদেশ আসলো, হারামের বিরুদ্ধে কথা উঠলো, পর্দার ব্যাপারে কথা উঠলো, দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে নবী কথা বলতে লাগলো, তখনই নবীর বিরুদ্ধে দাঁড়ায় গেল। বাস্তব না বাস্তব? এর আগে কিন্তু বিরোধিতা নাই। সমাজে যত আপনি সত্য বলবেন আর সমাজে যত আপনি মানুষকে ভালো কাজে ডাকবেন তত আপনার বিরোধিতা। আদেশ নাই, নিষেধ নাই, আপনার শত্রুও নাই। আদেশ আছে, নিষেধ আছে, আপনার শত্রু আছে। সব কিছুর মোকাবেলা করে আপনি থেমে থাকলে চলবে না, আগাইতে হবে। কথা হয় না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ কমলিওয়ালা বন্ধু,
মন খারাপ করে কম্বল দিয়া শুয়ে থাকলে চলবে না। উঠুন, আপনি দাঁড়িয়ে যান, দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সঙ্গে আপনি বন্ধুত্ব করেন। কিয়ামুল লাইলের মাধ্যমে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সুসম্পর্ক হয়। কথা হয় না? এই যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে নাই। আমার কথা কি বুঝেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে কোনো ব্যক্তি আল্লাহর বন্ধু হতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতের ভিতরে ঢোকা যাবে, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু যদি আপনি আমি হতে চাই, তাহলে অবশ্যই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বন্ধুত্ব হতে হবে। কারণ 5 ওয়াক্ত নামাজ এটা আল্লাহর হুকুম, আপনাকে পড়তেই হবে। এটা আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে। কিন্তু তাহাজ্জুদের নামাজ আপনাকে বাধ্যতামূলক পড়তে হবে না, মন চাইলে পড়বেন, না হয় পড়বেন না। 5 ওয়াক্ত নামাজ তো আমার মালিকের ওয়ার্ডার, বান্দা তোকে পড়তেই হবে। যদি না পড়েন জাহান্নামে যাবেন, পড়লে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে বলুন, সব আল্লাহর ওলিরা তাহাজ্জুদ ছাড়া কি আল্লাহর ওলি হইতে পারছে? পৃথিবীতে যারা ছিল আল্লাহর ওলিরা, রাতের একটা অংশে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাইত, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করত তাহাজ্জুদের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজ ছাড়া পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারে নাই। আর আমাদের দেশের কিছু হাইব্রিড ফির আছে, হাইব্রিড 5 ওয়াক্ত নামাজই বলে না, তাহাজ্জুদ করবো কোন সময়? এর মধ্যে 5 ওয়াক্ত বিড়ি টানন লাগে, বিড়ি না টানলে এর বাপ ওঠে না। 5 ওয়াক্ত নামাজ হইতে পারে না, অথচ আল্লাহর ওলি হইতে গেলে শুধু 5 ওয়াক্ত বললেই চলবে না, তাহাজ্জুদ করতে হবে। তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ আল্লাহর বন্ধু হতে পারবে না। যদি বন্ধু হতে চান, তাহলে অবশ্যই আপনাকে রাতের একটা অংশে দাঁড়িয়ে যেতে হবে। আমার আল্লাহ নিজে তার বন্ধুরে বলে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার আল্লাহ বলেন, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়। বন্ধু উঠেন, আপনি কম্বল দিয়ে শুয়ে থাকলে চলবে না, দাঁড়িয়ে যান। রাতের একটা অংশে আমি আল্লাহর জন্য আপনি দাঁড়ান, দাঁড়াইয়া দাঁড়াইয়া তার তিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। গভীর রজনীতে হাবিবে কিবরিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতো। মানুষ যখন স্ত্রী পুত্র লইয়া মানুষ ঘুমায়, মানুষ যখন ঘুমায়া যায়, পশু পাখিরা ঘুমায়া যায়, তখন আমার নবী দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলতো নামাজের মাধ্যমে। এই নামাজের মাধ্যমে নবী আল্লাহর সঙ্গে সুসম্পর্ক তৈরি করলো। আর নবী যখন রাত্রির বেলায় তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতো, রে আমার নবীর আল্লাহ এমন মুজিজা দিছে, এমন মুজিজা, এমন মুজিজা। কত নবী দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাঠাইল। আমরা জানি 1 লক্ষ 2 লক্ষ 24,000 মতান্তরে নবী রাসূল আল্লাহ পাঠাইছে। এক এক নবীর আল্লাহ এক এক মুজিজা দিয়া পাঠাইছে। এক এক নবীর এক একটা মুজিজা ছিল। আপনি জানেন, আপনারা জানেন, দাউদ নবীর এক মুজিজা, মুসা নবীর আলাদা মুজিজা। মুসা নবী হাত থেকে লাঠি জমিনে ছেড়ে দিলে বিশাল আকৃতির সাপ হয়ে যেত। ফেরাউন দেখা তরতর করে কাঁপতো। এটা মুসা নবীরে আল্লাহ মুজিজা দিছে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো লোহার উপরে হাত দিত, লোহা গলে 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 পানি হয়ে যেত। দাউদ নবীর কণ্ঠের মধ্যে আল্লাহর একটা মুজিজা দিছে।
দাউদ নবী তার গ্রন্থের থেকে তেলাওয়াত করলে উড়ন্ত পাখিরা জমিনে বৈশা যাইত। সমুদ্রের মাছগুলি দাউদ নবীর তেলাওয়াত শুনলে পাগল 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 হইয়া মাছগুলি লাফাইতে লাফাইতে সমুদ্রের থেকে দাউদ নবীর কাছে আইসা যাইত। সুবহানাল্লাহ। বনের সবচেয়ে বেশি হিংস্র প্রাণী বাঘ, সিংহ, এই সবগুলি দাউদ নবীর তেলাওয়াত শুনলে চতুর্দিকে তারা গোল হয়ে বসে থাকত। আল্লাহ দাউদ নবীর এত সুন্দর একটা কণ্ঠ দিছে রে, দাউদ নবীর কণ্ঠ শুনলে মানুষ পাগল হইত। এটা দাউদ নবীর মুজিজা। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ মুজিজা দিছে, ওনার একটা বিমান ছিল। বিমান আজ পর্যন্ত উন্নত যুগে এত কিছু তৈরি করতে পারলো, দাউদ নবীর বিমান বানাইতে পারলো না। কিয়ামত পর্যন্ত পারবে না। দাউদ নবীর বিমানে প্রায় 1 লক্ষ যাত্রী বহন করত। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কইবা। পৃথিবীতে আজ পর্যন্ত 20,000 যাত্রী ধরে এমন একটা বিমান এখনো পৃথিবীতে আবিষ্কার হয়েছে না। 20,000 যাত্রী ধরবে এমন বিমান পৃথিবীতে আবিষ্কার হয় না। বলুন, পৃথিবীতে কি এখন এই বিমান আবিষ্কার করছে? সর্বোচ্চ 10,000 যাত্রী ধরে এমন বিমান আবিষ্কার হয়েছে কিনা ও সন্দেহ আছে। সর্বোচ্চ শুনছি 7,000 পর্যন্ত, এটি সবচেয়ে বড় বিমান। আর আজ থেকে হাজার হাজার বছর আগে সুলাইমান নবী 1 লক্ষ যাত্রী বহন করত। সুবহানাল্লাহ। তাও তেলও লাগতো না, পেট্রোলও নাই, পানিও নাই, এমনি চলতো, বাতাসে চলতো, বাতাস। আল্লাহ যখন বলছে বন্ধু আপনি রাতের একটা অংশে দাঁড়াইয়া আমি মালিকের জন্য দাঁড়িয়ে যান গো, রাতের একটা অংশে আপনি সালাতে দাঁড়িয়ে যান আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। নবীজি প্রতি রাত্রে রাতের একটা অংশে দাঁড়াইয়া নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করত। নবীর এই কোরআন তেলাওয়াত শুইনা মক্কার বেঈমানরা দিনের বেলা নবীর বিরোধিতা করত রে, আর রাত্রের বেলা যখন নবীর তেলাওয়াত শুনছে পাগল পাগল হয়ে গেছে, তারা দৌড়াইয়া নবীর পিছনে দাঁড়াইয়া নবীর কণ্ঠের তেলাওয়াত শুনত। আবুল আহাবের বউ উম্মে জামিল নবীর বিরোধিতা করত সবচেয়ে বেশি। মহিলাটা জাহান্নামী একটা মহিলা, কিন্তু এই মহিলাটা রাত্রের বেলা নবীর তেলাওয়াত শুনতো মনোযোগ দিয়া। সুবহানাল্লাহ, মজা লাগতো। নবীর কণ্ঠ আল্লাহ এত সুন্দর দিছিল, শুনতেই মন চাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রতি রাত্রের বেলায় তেলাওয়াত করতো রে। মক্কার বড় বড় পণ্ডিতরা, মক্কার সবচেয়ে বড় কাফেররা রাত্রের বেলায় লুগাইয়া লুগাইয়া তারা কোরআন তেলাওয়াত শুনত। রাতে তাদের ঘুম হতো না নবীর তেলাওয়াত না শুনলে। আমার নবীরে আল্লাহ এত মুজিজা দিছে, কণ্ঠের মধ্যে নবীর একটা মুজিজা ছিল। তেলাওয়াত শুনলেই মানুষ কালেমা পড়ে ঈমান আনত। আর চেহারা এত সুন্দর বানাইলো। ইউসুফ নবীর আল্লাহ অর্ধেক সৌন্দর্য দিলেও আমার নবীর সঙ্গে তুলনা হয় না। আমার নবীর শুধু চেহারাটা দেখা অসংখ্য বেঈমান বলছে এমন সুন্দর চেহারার লোক কোনোদিন খারাপ হতে পারে না। উনি আল্লাহর পাঠানো পয়গম্বর, সাথে সাথে নবীর চেহারা দেখা কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, নবীজি যখন তেলাওয়াত করতে লাগলো, দিনের বেলায় কালেমার দাওয়াত দেয়, রাতের বেলায় নামাজে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে। কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে দাঁড়াইয়া পড়া মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা। নবীজি আল্লাহর সঙ্গে কথা বলতেন। আমার যুবক ভাইরা, দিনের বেলা কালেমার দাওয়াত দিত। কালেমার দাওয়াত লইয়া গেলে পড়ে বেঈমানরা বাধা দিত, পিছন দিক দিয়া পাথর মারত, গাল বন্ধ করত। আল্লাহর নবী একদিন গেছে কালেমার দাওয়াত দিত। হাবের আলোচনায় ঢুকি নাই, শুধু বুঝাইতে চাই কেন নাজিল হইছে। যুবক ভাইরা,
আল্লাহর হাবিব যখন রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতো রে, দিনের বেলায় আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছে বন্ধু ঘুমায় থাকলে চলবে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কমলিওয়ালা শুয়ে থাকলে চলবে না, আমি যে কাজের জন্য পাঠাইছি সেটা আপনি পূরণ করতে হবে। তাই নবী রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, দিনের বেলা কালেমার দাওয়াত লইয়া অলিতে গলিতে যায়। একটা সময় কালেমার দাওয়াত লইয়া যখন যায়, প্রতিদিনের মতো নবীকে নির্যাতন করা হয়, পাগল বলা হয়, পিছন দিক দিয়ে ঢিল মারা হয়। নবীজির কষ্ট লাগে না। কেন লাগে না জানেননি? আল্লাহর নবী বলেন, আমি আমার মালিকের হুকুম পালন করতেছি, মালিকের দিন প্রতিষ্ঠা করতে গিয়া রক্ত ঝরবে, এটাই স্বাভাবিক। কারণ দিনের দাওয়াত মিষ্টি খায়া দেওয়ান যায় না। দিনের দাওয়াত মিষ্টি খায়া হয় না। দিনের দাওয়াত দিতে গেলে রক্ত জড়াইতে হবে। নবী রক্ত জড়াইছে, মানুষ পিছন দিয়া পাথর মারে, এতে নবী কষ্ট পায় না। হঠাৎ করে দেখে নবীর চাচা আবু লাহাব ওই মানুষের সঙ্গে একত্রিত হয়ে গেছে। নবী চিন্তা করল, এখন যদি আমারে কেউ পাথর মারে রে, অবশ্যই আমার চাচা তার প্রতিবাদ করবে, যেমনই হোক আমার তো চাচা। আল্লাহর নবী বুক ভরা আশা লইয়া যখন দাওয়াত দিতেছিল, নবী তাকায়া দেখে পিছন দিক দিয়া যারা পাথর মারে, এদের সঙ্গে আবু লাহাব নবীরে পাথর মারে। আল্লাহর নবী দৃশ্য দেখার পরে চোখ দিয়ে নবীর টপ টপ করে মুক্তার দানার মতো পানি পড়া শুরু হয়ে গেছে। এতক্ষণ নবী কান্দে না, কিন্তু এখন নবীর চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, মালিক, আপনার দিন প্রতিষ্ঠার জন্য, আপনার দিনকে জিন্দা করার জন্য আমি কালেমার দাওয়াত লইয়া যাই। মানুষ আমারে পাথর মারে গো, মানুষ আমারে পাগল করে, কষ্ট লাগে না? কেন লাগে না? আমি না আমার মালিকের আদেশ পালন করতেছি। কিন্তু আল্লাহ, আমার চোখ দিয়ে আজকে পানি চলে আসছে। যেই চাচা আমার আপন চাচা, আমার ধারণা ছিল আমার চাচা তার তীব্র নিন্দা জানাবে, কিন্তু উল্টা আমার চাচার পাথরের আঘাতে আমার পা দিয়া রক্ত পড়া শুরু হইছে। আল্লাহর নবী কান্দে, জিবরাইল এসে বলে, নবী গো কান্দেন না, আপনার কান্না আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমার মালিকের অর্ডার পালন করতে গিয়া যদি আমি শাহাদাত বরণ করি আমার কষ্ট লাগবে না, কিন্তু আমার কষ্ট লাগছে আমার মা নাই, আমার বাবা নাই, আমার আপন চাচা কেমনে রে মানুষের সঙ্গে একত্রিত হইয়া আমার এইভাবে পাথর মারতে লাগলো। সেই ব্যথাটা আমার কলিজায় দারুণ আঘাত লাগছে। আমার যুবক ভাইরা, নবীর চোখের পানি বনের পশুরা পর্যন্ত বরদাস্ত করতে পারে না। বনের পশুরা পর্যন্ত নবীর ব্যথায় ব্যতীত হইয়া কান্দে। আমার নবীর চোখ দিয়ে পানি পড়লে বেড়া বকরিরা পর্যন্ত কান্দে। আমার নবীরে বনের পশুরা চিনল রে, কিন্তু মানুষ হইয়া আবু লাহাব চিনল না। ঠিক নেই? আমার যুবক বালক, বনের পশু পাখিরা আমার নবীরে চিনত রে। নবী কানলে বেড়া বকরিরা পর্যন্ত কান্ত, কিন্তু নিষ্ঠুর আবু লাহাব মনে কোনো নবীর প্রতি কোনো মায়া নাই, দরদ নাই, বিরোধিতা করত, নবীরে পাথর মারত। আল্লাহ রাব্বুল আলামিন সেই আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সূরা লাহাব আল্লাহ নাজিল করে বলে, বন্ধু আপনারে গালি দিলে আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, এই জন্য সূরা লাহাব নাজিল করে 3টা আয়াতে শুধু লাহাবের কথা আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হোক।
ধ্বংস হইছিনি আবু লাহাব ধ্বংস হয়ে গেছে অথচ আবু লাহাব আমার নবীরে বলছে ধ্বংস হওয়ার জন্য আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এই তোর দুই হাত ধ্বংস হয়ে গেছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব আল্লাহ বলেন তার ধন সম্পদ এর কিছু ধন সম্পদ ছিল এই ধন সম্পদ নিয়ে সে বেড়াগিরি দেখাইতো এবং তার মাল কিছু ছিল তার সন্তান ছিল সন্তানের অহংকার করত এজন্য আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তার মাল আওলাদ কোনটাই কাজে আসবে না মালেও তার উপকার করবে না তার সন্তানরাও তার উপকারে আসবে না কথা বুঝতেছেন এরপর আল্লাহ বলেন সায়াসলা নারান যাতা লাহাব আর আল্লাহ বলেন অচিরেই সে আগুনের মধ্যে প্রবেশ করবে শিখাময় আগুনের ভিতরে আমি আল্লাহ তারে ঢোকাবো এখন কই আছে আগুনে আছে এই ছিল তার জন্য তিনটা আয়াতের পর আল্লাহ বলেন উমরাতু হাম্মালাতাল হাতাব এবং তার স্ত্রী যে ইন্ধনকারী লাকড়ি বহনকারী সেই মহিলাটাও জাহান্নামের আগুনে জ্বলবে আবু লাহাবের বউ ছিল সম্ভ্রান্ত পরিবারে বলতে গরিব আছেন না 4 টাকা পয়সা আছে বাপের বাড়ি তো প্রচুর টাকা জামাইও টাকাওয়ালা তাহলে তাই কোনো অংশে গরিব ছিল না একটা প্রভাব ছিল আবু লাহাবের বউয়ের এই মহিলা ইচ্ছা করলে দাসী বান্দি রাইখা কাজ কাম করাইতে পারতো কিন্তু এটা এত কৃপণ ছিল এত কৃপণ যে সে নিজে পাহাড়ে গিয়া লাকড়ি কাটতো এই জন্য এই কথাটা কোরআনেও বলছে লাকড়ি বহনকারী তাই বাগানে গিয়া লাকড়ি আনতো নিজে কাটতো কাইটা এটারে রশি দিয়া গলার মধ্যে এইভাবে বাঁধতো বাঁধা লই আইতো আল্লাহ এই কথাটা বলছে যে তার গলার যে রশি লাগাই রশি আমিও লাগাম এই আবু লাহাবের বউ বাগানে গিয়া লাকড়ি আইনা নিজেই লাকড়ি বহন করত এই লাকড়ি দিয়া সে রান্না বান্না করত কোন দাসীকে 10 টাকাও দিত না কিপন মহিলা ছিল এই জন্য আল্লাহ হয় হাসরের মাঠে আমি তার ওই রশিটা গলায় লাগায়া জাহান্নামের আগুনের রশি দিয়া তারে টেনে টেনে জাহান্নামের ভিতরে ঢুকাবো কথা বুঝতেছেন ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এখানে একটা বিষয় হলো এই মহিলা লাকড়ি দিয়ে আনতো লাকড়ি আনার পরে যে রশিটা দিয়ে আনতো ওই রশিটার কথা বারবার আল্লাহ উল্লেখ করলো যে এই রশিটা যেইভাবে গলাত পেঁচাইতো আমি কেমনে দেখাবো গলাত পেঁচাইয়া আর রশি সাথে এইভাবে তুই তো লাকড়ি তুই এটা আমরা ঠাইনা আনতো আল্লাহ ওইভাবে তোর গলাত লাগামো লাগাইয়া তোর ঠাইনা আমি আগুনে ফেলাম তাহলে এই মহিলার প্রতি আল্লাহ ক্ষিপ্ত হয়েছে কেন কারণ আবু লাহাবকে সাহায্য করত এই মহিলা নবীর বিরোধিতা করার জন্য স্বামীকে যত ধরনের সহযোগিতা লাগে সব এই মহিলা করত এই মহিলা লাকড়ি আনার সময় কিছু কাটা নিয়ে আসতো কাটা এই কাটাগুলা নবীজির দরজার সামনে রেখে দিত রাসূল যখন গভীর রাত্রে নামাজের জন্য উঠতো রাসূলের পা মোবারক দিয়ে ঢুকলে রাসূল কষ্ট পাইলে এই মহিলা আড়াল থেকে মুস্কি মুস্কি হাসতো আর গ্রামের মধ্যে এই মহিলা প্রত্যেকটা ঘরের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখতো এরকম স্বভাবের মহিলারা এখনো আছে নিজেও শান্তিতে থাকে না অন্যের ঘরে শান্তিতে থাকুক এই মহিলা শান্তিও দিতে চায় না এখানের দরবার হয়ে গেল লাগাই তোরা এটি আবু লাহাবের বউয়ের কিছু একটা নমুনা পাইছে এই আবু লাহাবের বউ এগুলা করতো কোনো ঘরে শান্তি দিত না হেডটাই হের কাছে লাগাইতো হেডটাই হের কাছে লাগাই একটা দ্বন্দ্ব লাগাই তাই হাতে তালি দিত আসেনি এরকম মহিলা আমার ঘরে যেহেতু শান্তি নাই তোরও শান্তি দেখাইবে লিখতে লাগাই দিনি দরবার লাগাই আমার যুবক ভাইরা এই আবু লাহাবের বউ কিন্তু একটা দুষ্ট মহিলা ছিল আল্লাহ কয় আবু লাহাবরে আমি যেইভাবে জাহান্নামে ঢুকাবো এই মহিলারও ঢুকাবো আবু লাহাব শেষ বেলায়ও সন্তান তার কোনো কাজে আসলো না তার মাল আওলাদ কোনোটাই কাজে আসলো না কারণ হইল আবু লাহাবের পরিণতি হয়েছে ভয়ঙ্কর পরিণতি ভয়ঙ্কর হয়েছে নবীর সাথে লাগছে তো
রাসূলের সাথে সে লাগছে, পরিণাম কি ভালো হইব? কিন্তু নবীর আপন চাচা, নবীর এই আবু লাহাব কত খারাপ, আর আবু লাহাবের বউ কত খারাপ শুনেন। রাসূলের ছেলে হইতো, আপনারা জানেন রাসূলের অনেকগুলা ছেলে ছিল, কিন্তু কোন ছেলেগুলাকে আল্লাহ বালেগ হইতে দেয় নাই। বালেগ হওয়ার আগে আল্লাহ নিয়ে গেছে। কেন নিয়ে গেছে? এটা আল্লাহ তাআলার হিকমত, যে যদি সন্তানগুলা জীবিত থাকতো তাহলে সমস্যা। কারণ আল্লাহ রাসূলকে পাঠাইছেন খাতামান নবিয়্যিন, সমস্ত নবীকুলের সম্রাট এবং শেষ নবী হিসেবে পাঠাইছেন। তো সন্তান যদি বেঁচে থাকে, অন্যান্য নবীদের ছেলেরা নবী হইছে, নবীর ছেলে বেঁচে থাকলে তো যেভাবেই হোক নবী হওয়ার যোগ্য। উনাকে দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ নবুয়তের দরজায় তালা মেরে দিয়েছে। দেখো এই আবু লাহাব করলো কি? মানুষের কাছে গিয়া কয়, শুনো আবু লাহাবের বউ এই মহিলা জড়িত, এই মহিলা যায় রাতের বেলা মানুষের ঘরে ঘরে, আর আবু লাহাব দিনের বেলা। তো আবু লাহাবের বউ মানুষের কাছে কয়, শুনো তোমরা যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছো, মুহাম্মদের অনুসারী তোমরা, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হইলে পরে তারে বংশ ধরে রাখার মতো কেউ নাই। সে মারা যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো তো কেউ থাকবে না। সে তো নির্বংশা, সে তো আবেতার, নাউযুবিল্লাহ। নবীরা আবেতার বলতে আটকুরা বলে গালি দিতে লাগলো। নাউযুবিল্লাহ। আপনার মুখদ্দুরু, আপনারা না বলে আশেকের রাসূল। তো নবীর ব্যাপারে কথা বললে তো আপনারা জুড়ে কইবার কথা না, সব জিলাপির কারণে এটা করে, জিলাপির মায়া। সুবহানাল্লাহ। হয় নবীরে তারা আবেতার বলে গালি দিল, আল্লাহ এটা বরদাস্ত করতে পারছেন। নবীরা আল্লাহ ছেলেও দিছে মেয়েও দিছে। ছেলে মেয়ে থাকলে কি আটকুরা হয়? তাহলে কেন বলতো? জিদ্দে সহ্য হয় না, এই জন্য বলতো। আল্লাহ তখন নবীরে সান্ত্বনা দেওয়ার লাগিয়া আয়াত নাযিল করছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে বলল, চোখের পানি ছেড়ে আপনি কান্নার প্রয়োজন নাই, আমি শুনছি তারা আপনারে কি অপবাদ দিছে। বন্ধু, আপনারে আমি ছেলেও দিছি মেয়েও দিছি, ছেলেও দিছি মেয়েও দিছি। ছেলে মেয়ে দুটোটা থাকলে পরে কেউ কোনোদিন আটকোরা হয় না। তারা আপনার বিরুদ্ধে এমন অপবাদ করার একমাত্র কারণ হলো সহ্য হয় না। আপনার প্রচার প্রসার দিন এইভাবে বিজয় হওয়ার পিছনে তাদের একটা কষ্ট। তাই আবু লাহাবের বউ মানুষের কাছে গিয়া আবেতার বলে গালি দেয়। আল্লাহ কয়, বন্ধু আমি জবাব দিছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই নিশ্চয়ই তারা আবেতার। যারা আপনাকে আবেতার বলে গালি দেয় গো, তারাই তো আবেতার, তারাই নির্বংশা, তারাই আটপোড়া। ঠিক নেই? আবু লাহাবের বউ মানুষের কাছে বলতো, মুহাম্মদ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না রে। আমি জানতে চাই গোটা পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে আমার নাম, আমার নবীর নাম নেওয়া হচ্ছে কিনা। এই যে আপনারা আমি বসে আছি, কেন নবীর নাম নেওয়া হয় রে? প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি দুরূদ সালাম আমার নবীর রওজায় পৌঁছতেছে। আজ ১৫০০ বছর হয়ে গেছে আমার নবীর যুগ থেকে আজকে পর্যন্ত। ১৫০০ বছরের ভিতরেও কোটি কোটি দুরূদ সালাম সেকেন্ডে পৌঁছতেছে। আমার নবীর নাম থাকবে, আল্লাহর নাম থাকবে যতদিন, আমার নবীর নাম থাকবে ততদিন। আমার নবী থাকবে ঠিক, কিন্তু তোর মাল আওলাদ কোনটি কাজে আসবে না। শেষ পরিণতি নবীর সঙ্গে বেয়াদবি করার কারণে আবু লাহাবের শেষ পরিণতিটা কি হইল? আবু লাহাবের শরীরে বসন্ত রোগ হইছে। বদরের যুদ্ধ হওয়ার পরে, বদরের যুদ্ধের কিছুদিন পরে আবু লাহাবের শরীরে হয়ে গেল বসন্ত। আর আরব দেশে বসন্ত রোগটাকে মানুষ খুব বেশি ভয় পাইত। কথা বুঝতেছেন? এই রোগটারে কি করত? ভয় পাইত। সর্বনাশ, এটা মানেই হলো সোয়াসে, মানে এটা কেউ দাঁড়ে গেলই, কেউ দৌড়লই এই রোগ হয়ে যাবে। মানুষ খুব ভয় পাইত। যেই মাত্র আবু লাহাবের এই রোগ হয়ে গেল, মদিনার মক্কার মানুষেরা ভয় পাইতে লাগলো। তার দ্বারে কাছেও যাওয়া যাবে না, কেউ তার দ্বারে যায় না। তার শরীরের মধ্যে পচন শুরু হয়েছে। পচন, ওই যে নবীর সাথে বেয়াদবি করছে, তার শরীরে পচন শুরু হয়ে গেছে।
তার নিজের স্ত্রী এবং সন্তান তার কাছে যায় না। সন্তান নিয়ে সে খুব বড়াই করত, সন্তান নিয়ে অহংকার দেখাইতো, মাল আওলাদ নিয়ে সে খুব অহংকার দেখাইতো। এখন তার সম্পদ তার কোনো কাজে আসলো না, তার সন্তানগুলি তার কাছেও যায় না রে। আবু লাহাব একা একা শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেছে, মানুষকে ডাকে কেউ তার কাছে আসে না, তার সন্তান তারে ছাইরা চলে গেছে। কিছুদিন পরে আবু লাহাব এই রোগে আক্রান্ত হইয়া মারা গেছে। মারা যাওয়ার পরে তার কবর কেউ দেয় না, শরীরের মধ্যে পচন শুরু হয়ে গেছে, তার কবর কেউ দেয় না। তার সন্তানের কাছে খবর গেছে, তোমার বাবার লাশ জমিনের উপরে পছন্দ, তাড়াতাড়ি তোমরা তার একটা ব্যবস্থা করো। ভয়ে তরতর করে কাঁপতেছে, কিন্তু মানুষের চাপে পইরা বাবার লাশ দেখতে আসছে দূর থেকে। আবু লাহাব দুই ফুলা মানুষ ঠিক করছে টাকা দিয়া, কয় তোরা কোন রকম গাতায় আলা, গাতা একটা কইরা বড় বাঁশ লইছে, বাঁশ এরকম বাঁশ লইয়া বাঁশের মাথা দিয়ে দূর থেকে এভাবে ডেকায় ডেকায় গাতা তলাইছে। তার সন্তানরা মানুষ দিয়া তার লাশ গাতাইছে, মাটি দিছে। বলুন আল্লাহ কি বলছে? আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ আবু লাহাব, তোর মাল আওলাদ কোনটাই কাজে আসবে না। বলুন তার মৃত্যুর সময় কি তার সন্তানরা কোনো কাজে আসছে? সন্তানরা কোনো কাজে আসে নাই। তারে খবর দেওয়ার সময় বাঁশ দিয়া লোক দিয়া খবর দেওয়া। এই জন্য যুগে যুগে যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে তাদের পরিণতি ভালো হবে না, ঠিক কিনা? আর যুবক ভাইরা, আল্লাহ বলে বন্ধু আমারে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি। বান্দা আমারে গালি দেয় আমার কষ্ট লাগে না, কিন্তু আমার বন্ধুরে যদি কেউ গালি দেয় আমি আল্লাহ আয়াত নাজিল করি, প্রতিবাদ করি। আপনারে আবেতার বলছে আমি আল্লাহ প্রতিবাদ করছি, আপনারে ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে আমি আল্লাহ প্রতিবাদ করছি। যখন যে আপনার বিরুদ্ধে কথা বলছে আমি আল্লাহ তার দাঁত ভাঙা জবাব দিছি বন্ধু। তাই আপনি আপনার কাজ চালিয়ে যান, কারো কথায় আপনি কান দিবেন না। পয়গম্বর 13টা বছর মক্কি জিন্দেগিতে 13টা বছর এক চাটিয়া নির্যাতন সহ্য করছে। এ যুবক ভাইরা, 13টা বছর কালেমার দাওয়াত দিতে গিয়া কত রক্তাক্ত হইল সাহাবীরা, মার খাইল, কত সাহাবীরা শাহাদাত বরণ করল। আমার নবীরও তারা পাথর মারলো, নবীর পিছন দিক দিয়া এইভাবে রশি দিয়া গলার মধ্যে ফাঁস লাগাইছে। আমার নবীর জিহ্বা মুবারক বাহির হয়ে গেছে শুধুমাত্র কালেমার দাওয়াত দিতে গিয়া। আমার নবীরও তারা নির্যাতন করছে এক চাটিয়া এক তরফা 13 বছর। কত বছর? 13টা বছর শুধু মার খাইছে। সাহাবায়ে কেরাম নির্যাতনের এক পর্যায়ে পয়গম্বরের কাছে গিয়া বলে, পয়গম্বর আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায় গো, আসমান থেকে যেন সাহায্য পাঠায়, আর তো বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার আল্লাহ বলছেন মক্কি জিন্দেগির 13টা বছর শুধু এক তরফা ধৈর্য ধারণ করার কথা। আর তোমরা যদি এইভাবে নির্যাতন সহ্য না করতে পেরে যদি শাহাদাত বরণ করো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আমার যুবক ভাইরা, 13 বছর এক চাটিয়া মার খাইল। শেষ পর্যন্ত আল্লাহ হুকুম দিল, নবী গো 40 বছর চুপ ছিলেন আমার ওয়ার্ডারে, 13 বছর নির্যাতন সহ্য করছেন আমার ওয়ার্ডারে। আজকে আমি ওয়ার্ডার দিলাম মক্কা সারিয়া আপনি মদিনায় চলে যান। নবীজি মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে একটা বছর হইল না, এই আবু জাহিল্লা তার সাথে সঙ্গী নিয়া
1000 বাহিনী লইয়া মদিনায় গিয়া নবীর উপরে আক্রমণ করা শুরু করলো। আল্লাহ তখন বলে, বন্ধু সব বরদাস্ত করছেন, 13 বছর মার সহ্য করছেন, আপনাকে গালি দিছে, অপবাদ বরদাস্ত করছেন, আবার তারা মক্কা থেকে মদিনায় আইসা আপনার উপরে হামলা করতে চায়, এখন তো ছেড়ে দিলে হবে না। গায়ে পাড়া দিয়া যদি কেউ ঝগড়া করতে চায় তাদেরকে ছাইরা দেওয়া যায় না। আল্লাহ তখন ডাক দিয়ে বলে, বন্ধু 13 বছর মার খাইছেন আমার অর্ডারে, আজকে মদিনায় আইসা তারা আপনারে মারতে চায়, আপনার উপরে আক্রমণ করতে চায়। আমি আল্লাহ এবার আপনারে অর্ডার দিলাম, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে নামেন, জবাব দেন, এবার কুচি কাটা করেন। নবীজি তখন বদরের যুদ্ধ তৈরি হয়। বদরের যুদ্ধে 313 জন সাহাবী লইয়া বেঈমানদের সঙ্গে যুদ্ধ করে ইসলামের একটা বিশাল বিজয় আল্লাহ দান করে। এখান থেকে কি শিখলাম? প্রথম 40 বছর কিন্তু নবী একেবারে নীরব ছিল, আদেশ নাই, নিষেধ নাই, শত্রু নাই। আবু জাহেল নবীর বন্ধু, আবু লাহাব বন্ধু। 13 বছর কালেমার দাওয়াত দেওয়ার কারণে সবাই শত্রু হইল, মায়ের খাইল, নির্যাতন সহ্য করল, চলে গেল হিজরত করে মদিনায়, সেখানে গিয়া মায়ের করতে চায়। এবার আল্লাহ কয় আপনি উল্টা দেন। তাই আল্লাহর নবী তার সাথী সঙ্গী লইয়া তাদের উপরে যখন হামলা শুরু করলো, আল্লাহ ইসলামকে বিজয় দান করছে। ঠিক কিনা বলে? তাহলে ইসলাম শুধু মায়ের একতরফা খাইবে এটা বিষয় না, মায়ের খালি একতরফা খাইতে থাকবে এটা ইসলাম বলে নাই। ইসলাম মায়ের দেওয়ার কথা বলছে, না গায়ে পাড়া দিয়া যদি বারবার কেউ ঝগড়া করে আপনি তাকে ছেড়ে দিবেন না, আমরা সাইজ করব। ঠিক কিনা বলে? বারবার আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, গায়ে পাড়া দিয়া আমাদেরকে বিভিন্ন ভাবে অপবাদ দিবেন, ছাইরা দিব, এটা তো হইতে পারে। মাঝে মধ্যে প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলে? শুধু মায়ের খাবার কথা কইছে না, মায়ের দেওয়ার কথা কইছে। মদিনায় যাওয়ার পরে কোন যুদ্ধে রাসূল হারে নাই। সুবহান।